গাইস কি অবস্থা আছে? সবাই ভালো আছো? এন্ড আমিও ভালো আছি। হাজির হলাম বরাবর নতুন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। গাইস আজকে আমরা এখন বর্তমানে আছি মানে ধলিগণনগর ইউনিয়নের চকলা বাজারের যে মেইন রোডটা আছে ওখানে হাজির হলাম আমরা। এই ফজরের নামাজ শেষ হয়ে হাঁটতে বের হলাম। তো আমাদের এখান থেকে বাড়ি প্রায় 7 কিলোমিটার দূরে, এখানে পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম। তো আরও দূরে যাবো হাঁটতে হাঁটতে। ভাবতেছি তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, তোমাদেরকেও ভালো লাগবে। আমাদের এলাকাটা তোমরা একটু দেখতে পারো ভিডিওর ভিতরে। তো গাইস চলো আমরা যাচ্ছি তাহলে ওদিকে। গাইস আমরা আসছি দুইজন, ও আসছে আমার সাথে। তো সকালবেলা ওকে আমি জায়গায় নিয়ে আসছি হাঁটতে। একটু সকালে এখন স্যাঁতস্যাঁতে একটু বৃষ্টি হয়েছে, হালকা হালকা বৃষ্টি, ভালো লাগতেছে। আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে রাস্তা ফুল ফাঁকা, এরকম আবহাওয়ার ভিতরে হাঁটতেই মজা। আসলে গ্রাম ইজ বেস্ট। গ্রামের মতো জায়গায় কোনো সময় মানে শহরে তো গ্রামে যারা থাকে তারা তো বোঝে কত মজা, শহরে যারা থাকে তারা তো এগুলো মিস করতেছে অনেক। গ্রাম যে কত সুন্দর আর কত ভালো, চারপাশে প্রাকৃতিক পরিবেশ, মনোরম দৃশ্য, অনেক সুন্দর। সব মিলিয়ে গ্রাম ইজ বেস্ট। তো সকালবেলা এরকম কোনো সময় বের হওয়া হয় না, মানে ঘুমের থেকে ওঠা যায় রাত্রে অনেকটাতে শোয়ার পরে, ঘুম থেকে ওঠা যায় না। আজকে উঠলাম অনেক কষ্টে, উঠে ফজরের নামাজ পড়ে এখন হাঁটতে বের হলাম। তো মনে করছি আসতে পারবো না, যে বৃষ্টি আসছে। এখন তো আল্লাহ রহমতে বৃষ্টি কমে গেছে, হাঁটতেছি। এখান থেকে সতলা বাজার মনে হয় 2 কিলোমিটার হবে। তা আমরা সতলা বাজার যাবো না, সতলা বাজার একটু এই পাশে যাবো। এই রাস্তাগুলো দেখেন কি অবস্থা, নতুন করছে তবু রাস্তার অবস্থা দেখেন আপনারা। এই যে রাস্তা পুরো সব ভাঙায়, নতুন রাস্তা করছে সব ভিজুইটা বৃষ্টি পানিতে। আকাশে ডাক দিতেছে মানে বৃষ্টি আসবে। এই যে বৃষ্টি অলরেডি আসছে, রাস্তা পুরো পানিতে ভিজে সব। এই যে দেখেন এই পাশে হচ্ছে খাল আর এই পাশে হচ্ছে রাস্তা, রাস্তার দুধারেই সব গাছ। সো গাইজ আমরা অলমোস্ট 1/2 কিলোমিটার হেঁটে চলে আসছি। এই যে আমার সাথে আছে চাস্তো ভাই, দেখেন কোনো মেয়ে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার স্বাস্থ্যের জন্য আপনার বান্ধবী ওর জন্য একটা দেখেন, ওর নাম্বার দিয়ে দিব আমি কমেন্ট বক্সে। ওকে সবাই কল করে আমি ওর আইডিটা মেনশন করে দিব। আমার বলে ভাই দিলে একটা সুন্দর একটা ভিউ আছে, গ্রামাঞ্চলের ভিউ কত সুন্দর। খড়কুটোর কি কই গরুর খড়, আমি নাম মিলে গেছি। রাস্তা পুরো একবারে ভিজে, আকাশ মেঘলা আকাশ, সুপারি গাছ। যেখানে একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। সোজা দিক দিয়ে চতলা বাজার যায়, আমরা এগুলি যাবো না, আমরা এখন এদিকে যাবো। তো গাইজ আমরা ওদিকে যাওয়া হলো না, ওদিকে যাবো একটু পরে। এখন মাদ্রাসার দিকে যাচ্ছি, দেখি মাদ্রাসাটা আপনাদের কাছে দেখাই। মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর। আসলে কি বলবো, মাদ্রাসা তো বলার কিছু নেই, ভিতরে কেউ আসে কিনা জানি না। আমার আসলে স্কুল প্রতিষ্ঠানে মানে সরকারি কোনো প্রতিষ্ঠানে এমনি ভিডিও করা হয় না, মাঝে মধ্যে যাই কিন্তু ভিডিও করি না। আজকে ফার্স্ট আসলাম, ভিতরে মনে হয় কেউ নাই, সব ফাঁকা। এই যে ফুল মাদ্রাসাটা, ফুল মাদ্রাসার মাঠটা দেখেন কত সুন্দর। হচ্ছে মাদ্রাসার বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা। এই যে ওই পাশে মনে হয় এটা করবে, এটা বিল্ডিং করবে, এটা এখনো কাজ কমপ্লিট হয় নাই। এই মাদ্রাসাটা পুরো মাঠটা অনেক সুন্দর, এটা মাঠটা বড় আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। নারিকেল গাছ, এটা হচ্ছে মনে হয় মহিলা মাদ্রাসা হতে পারে। তো গাইস আমরা এখন যাচ্ছি এখান থেকে, চলেন ব্যাক করি। এখানে এখন কেউ নেই, এত বড় কোনো মানুষ থাকার কথাও না। তো গাইস কেউ যদি
গ্রাম ডাক্তার প্রশিক্ষণকে কোর্স খুঁজতে চাচ্ছেন মানে প্যারামেডিক্যাল, তারা এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে গ্রাম ডাক্তার প্রশিক্ষণ দেওয়া হয়। চলেন আমরা ওদিকে যাই। এখানে অনেক দোকান হয়েছে, আগে এসব দোকানগুলো ছিল না, এখন অনেক দোকান হয়েছে এখানে। মেঘলা আকাশ, সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে। গাইস এই দেখেন মাটির রাস্তা, কি যে অবস্থা বর্ষাকালে, রোদ কাদা সব একার হয়ে থাকে। এই যে গাইস দেখুন রাস্তার কি অবস্থা, সব কাদা হয়ে রয়েছে। তো গাইস আমরা সামনের মাসে হয়তো ভোলা যাওয়া পড়বে, ভোলা মানে রেসিডেন্সিয়াল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ঘুরতে যাব। আমি সেখানে কোনো সময় যাই না, কিন্তু ভোলা অনেক ঘোরার মতো জায়গা আছে। তবু ওই যে ভোলা গেলে আপনাদের মাঝে নতুন নতুন পার্কগুলো আমি ঘুরবো, সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো। আর ভোলা যে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মানে ক্যাডেট কলেজ এটাকে বলে, ওটা আমি দেখবো যে কীরকম, ওটা পড়ালেখা নাকি অনেক ভালো হয়। গ্রাম বাংলার দৃশ্য, সবচেয়ে ঐতিহ্যবাহী রাস্তা হচ্ছে মাটির রাস্তা গ্রামের। যে গাইজ বর্তমানে আমরা আছি, এটা হচ্ছে দলিগণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা 2009 সালে অবস্থিত হচ্ছে। এটাকে বলে ভোট মডেল। এখানে মানে আমাদের দলিগণনগর মানে চতলা ইউনিয়নের ভোট হয় এখানে। এই পাশে স্কুলটা পানি জমে রয়েছে, স্কুলে কোনো উন্নয়ন হয় না, সরকারি কোনো উন্নয়ন হয় না সব স্কুলের। গাইজ দেখুন কত সুন্দর জায়গাটা। এই পাশে কলা গাছ, এই যে এটা অতিরিক্ত পরের কারণে মনে দেখা যাচ্ছে না, এই যে আলোটা বেশি হয়ে গেছে। এই যে হচ্ছে রাস্তাটা পুরো মানে বর্ষা হচ্ছে, তো বর্ষাকালে তো গ্রামের যে মাটির রাস্তাগুলো এগুলো মানে খারাপ থাকে, ওগুলো বেশিরভাগ রাস্তায় কাদা হয়ে যায়। সো এই রাস্তায় আমি অনেক বছর আগে একবার আসছিলাম, আর এখন আসছি। মানুষ কি কোনো একবার কিছু নেই, রাস্তা সব ফাঁকা। গাইস দেখুন সকালবেলা রাস্তাগুলা কত যে সুন্দর লাগে দেখুন, মানে নিজ চোখে না দেখলে আপনারা কোনো সময় বিশ্বাসই করবেন না। রাস্তাগুলো যে কত সুন্দর, দুনো পাশে ঘাস, এখানে কোনো বাড়িঘর নাই। এই দেখুন সব ফাঁকা। এই জায়গায় আমি অনেক বছর পরে আসছি এখন। আকাশটা কত সুন্দর, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বৃষ্টি আসার আগে মুহূর্তটা আকাশটা যে কত সুন্দর থাকে মানে বলার বাইরে। এই যে এই পাশে বিল, এই পাশেও বিল, সব মিলিয়ে অনেক সুন্দর জায়গাটা। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো যে অনেক সুন্দর, মাটির রাস্তা। তো গাইস আমরা এখন বাড়ির দিকে মানে বাসার দিকে ব্যাক করতেছি। আমার চুলের অবস্থা যে কতটা খারাপ জানি না, কেমন দেখা যাচ্ছে আমাকে, অবস্থা অনেক খারাপ। তো গাইস ভিডিওর মাঝে অনেকক্ষণে আপনাদের কাছে থাকলাম, মানে আপনাদের পাশে থাকলাম আমি। আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ রইল, আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে রাখবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড গাইস আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আমার প্রত্যেকটা ভিডিও মানে আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, মানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসবো। এখন রেগুলারলি ভিডিও ছাড়বো, আর আগের মতন একদিন ছাড়ছি দুদিন ছাড়ছি এরকম করবো না, এখন রেগুলারলি আপনাদের মাঝে ভিডিও করব। অ্যান্ড আমার ভিডিওগুলো এখন মনে হয় একটু খারাপ হচ্ছে, বাট আস্তে আস্তে মানে আমি আস্তে আস্তে কন্টেন্টগুলোকে আমি আপডেট করার চেষ্টা করব, আপনারা যদি একটু সাপোর্ট করেন। তো গাইজ দেখেন স্কুলটা কত সুন্দর, আমরা এখন এখানে যাচ্ছি, এখানে কয়েকটা ফটোশ্যুট করবো। সুন্দর বলতে আমাদের কাছে সুন্দর লাগে, কিন্তু আপনার শহরে যারা থাকেন তাদের কাছে তো এগুলো কিছুই না। আপনারা রেগুলারলি দেখেন, আপনারা আরও সুন্দর সুন্দর ভবন দেখেন। গ্রামের সব কিছুই সুন্দর, গ্রামের সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে।
দেখেন কি ভিউ, এখান থেকে একটা ড্রোন ভিউ নিতে হলে অনেক সুন্দর হতো। উপরে গাছ, এই যে গ্রামের দৃশ্য, মনোরম দৃশ্য, সকালবেলা এরকম দৃশ্য আর কোথাও দেখতে পাবেন না আপনারা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন বাসার দিকে যাচ্ছি, তো ভিডিওটা আজকে একটু মানে একটু শর্ট চলছে, মানে একটু অল্প কতক্ষণের ভিডিও আজকে। সকালবেলা বেশি আর ভিডিওটা অনেক বড় করি নাই, আপনাদের মাঝে যতটুকু পারলাম আমি তুলে ধরলাম। অ্যান্ড আপনারা আমাকে এটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে ফলো করতে ভুলবেন না। তো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।